হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি। আজকে ভিডিওটা শুরু করছি। শুভ সকাল সবাইকে। দেখতেই পাচ্ছ 4:30টার দিকে আজকে ঘুমটা ভেঙে গেছে। না সাধারণত তো আমি 7টা-8টার দিকেই উঠি, কিন্তু আজকে এত তাড়াতাড়ি ওঠার কারণটা হচ্ছে রাতের থেকে কারেন্ট নেই, আর পাখার বাতাস করতে করতে আমার হাতটা প্রায় ব্যথাই হয়ে গেছে। দেখো ঘরের মধ্যে এখনও আলো ঢুকেনি, তাহলে বুঝতেই পারছো কটার দিকে আমি উঠে গেছি। জানলাগুলো খুলে দিয়েছি, না হলে ঘরটা গুম হয়ে আছে, গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। তো যাই হোক, সামনের দিকে তোমাদের একটু দৃশ্যটা দেখিয়ে দিলাম। সেরকম আমাদের এদিকে এখনও কুয়াশা পড়া ঠিক হয়নি, তবে আমার বাপের বাড়ির ওদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে। তোমাদের তো দেখিয়েছি একবার, তাই না? তো দেখো এদিকে একটু আমার নিজের ফেসটা দেখিয়ে দিলাম, একটু চোখে মুখে জল দিয়ে দিলাম, কারণ মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে আর চোখগুলোও প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে। কি করব, কিচ্ছু করার নেই, যেহেতু ভিভানের শরীর ভালো না। যাই হোক, মা হয়েছি, মাকে তো সব কিছু সহ্য করতেই হবে, তাই না? একবার ছেলেটাকে দেখে মনে হয় কি একবেলা না খেয়ে থাকি তবুও ছেলেটা আমার সুস্থ থাকুক। তবে কি করব, যেহেতু ও ব্রেস্ট ফিডিং করে, কিছু খেতে পারছে না দুদিন ধরে, সেজন্য তো আমাকে খেতে হবে, তাই না? না হলে ও পাবে কী করে, দুধটা কী করে পাবে? তো যাই হোক, এখন আমি প্রণাম করে এসে খাওয়া দাওয়া করে নিলাম। নেওয়ার পরে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে বেশি কিছু রান্না করব না। আর ব্যাপার কি বলো তো, যদি রান্না না করি তাহলে খাবে কি? আর রান্নাটা করতে হবে। ওই যে তোমাদের বলেছি, একবেলা নিজেকে বসে খেলেই নিজেকে অপরাধী মনে হয় শ্বশুরবাড়িতে। সেজন্য যাই হোক, নিজেকে অপরাধী না বানিয়ে রান্নাঘরে চলেই এলাম রান্না করতে। এখন রান্নাটা সেরে নেব। এদিকে দেখো না, মা নিয়ে এসছে আজকে মূলো শাক। আর মূলো শাক কিন্তু কয়েকদিন ধরে আমরা খুবই খাচ্ছি, আর ভালোও লাগছে। যেহেতু নতুন নতুন শাক বেরিয়েছে, নতুন নতুন শাক খেতে কিন্তু খুব ভালোই লাগে, তাই না? কম বেশি। আবার যদি ডালের বড়া দিয়ে বানানো যায়, বিশ্বাস করো অমৃত লাগে। তো যাই হোক, যেহেতু নিরামিষে তো এভাবেই খেতে হবে, কিচ্ছু করার নেই। এই প্রথমবার যেন বাচ্চা দুটোর জন্য আমরা এভাবেই খাবার খাচ্ছি, কারণ বাধ্য। আগে আমরা খেতেই পারতাম না, তবে বাচ্চার জন্য এখন মনে হয় লবণ দিয়েও ভাত খেতেও আমি রাজি আছি, শুধু বাচ্চাটা যাতে ভালো থাকে। যাই হোক, তোমরা একটু আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রার্থনা করো যাতে বাচ্চা দুটো সুস্থ হয়ে যায়। কারণ কি বলবো, মানে চোখে দেখা যায় না এমন কষ্ট বাচ্চাদের। তোমরা হয়তো যারা মা হয়েছো, যাদের বাচ্চা আছে, তারা ঠিক কম বেশি বুঝতে পারবে যে বাচ্চার কিছু হলে কেমন লাগে। নিজে সত্যি অশান্তি লাগে, কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আর বেশি বড়ও করব না আজকে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না আজকে। তবে ওই যে একটা রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে, যেমন অফিসের কাজ থাকে সেরকমই। তো আমার অফিসের কাজ নয়, আমার এটা একটা নিত্যদিনের লাইফস্টাইল শেয়ার করা, সেজন্য আমার ভালো মন্দ তো তোমাদের সাথে শেয়ার করব, তাই না? এদিকে শাকগুলো আমার কিন্তু কাটাকাটি একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমি বাঁধাকপি আলু সবজিও বসিয়ে দিয়েছি। দেখো এটাও প্রায় কমপ্লিটের দিকে, এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। আর শাকটা বানাবো তাড়াতাড়ি, শাক তো আর বেশি টাইম লাগে না, তাই না? তবুও ওইটুকু টাইমের মধ্যে ছেলে তো আমার সহ্য করতে পারছে না, বারবার কেঁদে উঠছে। দুবারের মতো চেষ্টা করলাম খাওয়ানোর, কিন্তু কিছুতেই খাচ্ছে না, জানো? খুব খারাপ লাগছে ওকে দেখে। বড়বাবু ওরকম 2 দিন না খেয়েছে।